সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে গণঅভ্যুত্থানের পর সাম্য, নাগরিক মর্যাদা, ন্যায় বিচার, গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে, সে স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় অবদান রাখবে দেশের তরুণ প্রজন্ম। আর সেই লক্ষ্যে পৌঁছাতে প্রযুক্তি হবে মূল চালিকা শক্তি, বিশেষত বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের বিশ্বব্যাপী প্রেক্ষাপটে, যেখানে প্রযুক্তি সমাজ ও অর্থনীতির পরিবর্তনের প্রধান হাতিয়ার। এই প্রতিবাদের মাধ্যমে আমরা তরুণ সমাজকে বার্তা দিতে চাই, তাদের উদ্ভাবনী শক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্ব দেশের টেকসই উন্নয়নে অপরিহার্য। প্রযুক্তি বলতে আমরা কোনো প্রচলিত শব্দকে ইঙ্গিত করি না, বরং বাস্তবিক প্রয়োগ এবং বিশ্বমানের প্রযুক্তির উন্নয়ন ও বিস্তারের কথা বোঝাই। এর প্রমাণ আছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা যাচাই ও উন্নয়ন, ইন্টারনেটের খরচ কমানো, আধুনিক আইসিটি অবকাঠামো নির্মাণ, স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি সহ কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি খাতে বিশেষ মনোযোগ দিচ্ছে সরকার। আমরা তরুণদের প্রযুক্তিগত সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে বিকশিত করতে অঙ্গীকারাবদ্ধ। আপনারা জানেন, সম্প্রতি ই স্পোর্টসকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং দেশের ই স্পোর্টস খাতের বিকাশে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 63%ই 35 বছরের নিচে। এই তরুণ শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি। এই সম্ভাবনাকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। বিপুল এই যুব সমাজকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। যুগ যুগ ধরে এর নেতিবাচক প্রভাব আমাদেরকে বয়ে বেড়াতে হবে, কারণ এই সুযোগ প্রতিটি দেশে একবারই আসে। সরকার এই বাস্তবতা উপলব্ধি করে যুব উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অধিদপ্তর সৃষ্টির পর থেকে 2025 সালের জুন পর্যন্ত 64টি জেলায় কার্যালয়, 70টি প্রশিক্ষণ কেন্দ্র এবং 501টি উপজেলা, মোট 83টি ট্রেডে প্রায় 74 লক্ষ যুব নারী প্রশিক্ষণ লাভ করেছে। বিভিন্ন ঋণ কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় 11 লক্ষ যুবক 2,700 কোটি টাকার বেশি ঋণ পেয়েছে। প্রশিক্ষিত যুব সমাজের মধ্যে 24 লক্ষাধিক আত্মকর্মসংস্থানে নিয়োজিত রয়েছে এবং বাকিরা দেশে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানে নিয়োজিত রয়েছে। তাছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর ইতিমধ্যে 18,000-এরও বেশি যুব সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এর মধ্যে 5,800টি সরাসরি অধিদপ্তরের নিবন্ধিত, 2,375টি স্বীকৃতিপ্রাপ্ত এবং অন্যান্যগুলো তালিকাভুক্ত। এসব যুব সংগঠন সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা, ত্রাণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, টিকা প্রদান, রক্তদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আপনারা জানেন, সরকারের বিভিন্ন কার্যক্রমে ফুল টাইমার কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয় না। সেক্ষেত্রে একই সাথে সরকারের সাশ্রয় এবং তরুণ অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সেই কাজগুলোতে পার্ট টাইমার হিসেবে নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই আমাদের ট্রাফিক কার্যক্রমে শিক্ষার্থীরা পার্ট টাইমার হিসেবে যুক্ত হয়েছেন এবং এর বাইরেও আমাদের যে অটোরিকশা চালকদের ট্রেনিং কার্যক্রমে ট্রেনার হিসেবে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে যুক্ত করা হয়েছে এবং আরও অন্যান্য জায়গায় আমরা দেখছি আরও কীভাবে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে পার্ট টাইমার হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়।